৬০ বছর বয়স হওয়ার পর নতুন করে বৃদ্ধ পেনশন অর্থাৎ বার্ধক্য পেনশনের জন্য আবেদন করেছেন। ১ বছর আবেদন করা হয়ে গিয়েছে, এখনও টাকা পাননি। সেই সব আবেদনকারীদের জন্য আজকের ভিডিওতে নতুন আপডেট। নতুনরা টাকা কবে পাবেন? আপনারা আগে স্ট্যাটাস চেক করতে পারতেন না, কিন্তু এখন দেখবেন জয় বাংলা যে পোর্টালটি রয়েছে সেই পোর্টাল দিয়ে স্ট্যাটাস চেক করে দেখতে পারেন বৃদ্ধ পেনশন আপনার আবেদনটি কী পর্যায়ে রয়েছে। তবে এক্ষেত্রে আপনারা যখন স্ট্যাটাস দেখতে যাচ্ছেন সেখানে দেখতে পাচ্ছেন যে লেখাটি ভেরিফাইড আর অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ ভেরিফাইড হয়েছে কিন্তু অ্যাপ্রুভ পেন্ডিংয়ে রয়েছে। আর অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত বার্ধক্য পেনশন, বিধবা পেনশন এগুলোর টাকা আপনারা পাবেন না। তবে এক্ষেত্রে বলে রাখি, এই যে নতুন যারা আবেদন করেছেন ১ বছর পার হয়ে গিয়েছে এখনও বৃদ্ধ পেনশনের টাকা পাননি, তাহাদের জন্য আজকের ভিডিওতে যে গুড নিউজটি রয়েছে, সরকার এতদিন পর্যন্ত নতুন বৃদ্ধ পেনশনধারীদের জন্য কোনো টাকা অ্যানাউন্সমেন্ট করেনি। শুধুমাত্র বৃদ্ধ পেনশন নয়, আটকে রয়েছে অর্থাৎ নতুন যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তাদেরও নতুন করে টাকা দেওয়া হয়নি। যারা নতুন রেশন কার্ড আবেদন করেছেন তাদেরও রেশন কার্ড এখনও পর্যন্ত কোটা পায়নি। এই সমস্ত যতগুলো প্রকল্প রয়েছে এই সমস্ত প্রকল্পর যে নতুনদের টাকা দেওয়ার ঘোষণা বাজেটেই সম্ভবত হবে। কিছুদিন পর ফেব্রুয়ারি মাসেই বাজেট রয়েছে। ইলেকশনের আগেই যেহেতু বাজেট পেশ হবে, সেই বাজেটেই নতুনদের যে বৃদ্ধ পেনশন রয়েছে বা আরও যে কিছু বাকি নতুন প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের আবারও স্যাংশন অর্থাৎ টাকা দেওয়ার ঘোষণা হতে পারে। ফেব্রুয়ারি মাসে যেহেতু বাজেট পেশ করা হবে তারপর থেকেই দেখবেন আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ নতুন যারা বৃদ্ধ পেনশনের আবেদন করেছেন 2024 সালে বাজেট পেশের পরেই কিন্তু নতুনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল। তাই বাজেট পেশের পরেই নতুন যারা বৃদ্ধ পেনশনে আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা প্রবল রয়েছে।